তোমার পরিবারের দুঃখ কষ্ট তোমার কি স্বপ্নের বাধা হয়ে দেখা দেয় বা তোমার কি এরকম মনে হয়? দেখো, তুমি কি জানো তোমার কষ্টের লড়াই আর তোমার স্বপ্নের মধ্যে কিভাবে তুমি বজায় রাখতে পারবে? আজ আমি তোমাকে এই ভিডিওতে কিছু টিপস দেব, যেটা তোমার জীবন বদলে দিতে পারে, যে কিভাবে পরিবারের চাপ আর নিজের স্বপ্নকে সামলাতে পারবে। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে কি বিষয় নিয়ে কথা বলবো। পরিবারের চাপ না নিজের স্বপ্ন, কোনটা সামলাবে এবং কিভাবে। আজকে ভিডিওটা পুরো দেখলে তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং একটু মোটিভেট হবে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করে ভালো একটা কমেন্ট করে দিবে। চলুন শুরু করি। দেখো বন্ধুরা, পরিবার চাই নিরাপত্তা আর তুমি চাও স্বপ্ন প্লাস তোমার পরিবার কিভাবে সামলাবে। দেখো, তুমি যে কাজ করছো, তুমি যে কর্ম করছো, তুমি বর্তমানে যে কাজ করছো, আজকে তুমি যে পরিস্থিতি আছো, তোমাকে হয়তো একাই তোমাকে সবকিছু সামলাতে হচ্ছে। তোমার স্বপ্ন, তোমার আশা সবকিছু সাইডে রেখে, যে আগে আমার ফ্যামিলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো জিনিস, এটা পরিবারের ছেলের দায়িত্বর কর্তব্য, কিন্তু তোমাকে তার সঙ্গেও তোমাকে নিয়ে স্বপ্নটা পিছনে দৌড়াতে হবে। সেটা কিভাবে? দেখো, তুমি যেটা কাজ করছো আজকে, সেই কাজটা সে যাই কাজই হোক, সে প্রাইভেট হোক সরকারি হোক, সরকারি হলে কোনো প্রশ্নই নেই, ভিডিওটা তোমার দেখবেই না যে সরকারি সার্ভিস হয়। তো যাই হোক, তুমি বর্তমানে যে কাজ করছো, হয়তো তুমি 8,000 বেতন পাচ্ছ কি 10,000 বেতন পাচ্ছ, যাই হোক, ওই টাকাটায়, ওই বেতনে তুমি হয়তো সংসার সামলাচ্ছ, কিন্তু তুমি তোমার নিজের স্বপ্নের পিছনে যেটা দৌড়াতে পারছো না। সেটা একটা দিক থেকেই সম্ভব। কিভাবে? তুমি যে কাজ করছো সেই কাজটা তুমি সংসার চালাও, ঠিক, সে 8 ঘন্টা হোক 10 ঘন্টার ডিউটি, যাই কাজ করো না কেন, কিন্তু তোমার স্বপ্নকে পূরণ করতে গেলে তোমাকে আলাদা একটা কাজ খুঁজতে হবে, আলাদা একটা কাজের সোর্স খুঁজতে হবে। তা সেটা তখনই সম্ভব যখন তুমি নিজে থেকে মনে করবে যে হ্যাঁ, আমার স্বপ্নটা খুব গুরুত্বপূর্ণ, আমার স্বপ্নটা নিয়ে আমি খুব সিরিয়াস, তার জন্য আমাকে ছুটতে হবে। দেখো, যদি সব কিছু সহজ হয়ে যেত, সব কিছু যদি সহজেই হয়ে যেত, তাহলে আজকে সবাই সফল মানুষ হতো। তো যাই হোক, তুমি তোমার যে কল্পনা করছো করো, সেটা তুমি সংসার করবে, আর তোমার স্বপ্নটাকে তুমি সাইডে একটা বিজনেস করো। সে যে কোনো কাজ হোক, ইনভেস্ট হোক বা যে কোনো বিষয় হোক, সেটা তোমাকে আলাদা একটা সোর্স করতে হবে, যাতে তুমি নিজে থেকে একটা ব্যাক সাপোর্ট পাও, একটা সুবিধা অসুবিধা তুমি সেইখান থেকে কাজে লাগাতে পারবে। কেননা তোমার স্বপ্নটা হয়তো নিশ্চয়ই অনেক বড়, যার কারণে তুমি হয়তো পরিবার সামলাতে সামলাতে তুমি এই স্বপ্নটাকেও ভুলে যাচ্ছ না। গরিবের ঘরে ছেলে হয়ে জন্মেছো, কষ্টটাকে তোমাকে জল খাবারের মতো নিতে হবে। এইটা তুমি পুরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিবে, ছোট ছোট টার্গেট করবে, যে কোনো বিষয় হোক, সে যেরকমই ভালো হোক কি বা খারাপের দিকে বলবো না। বেশিরভাগ মানুষ যারা কষ্ট দেখে তারা শর্টকাট চায় না, তারা সৎ পথেই চায়। তো যাই হোক, তুমি একটা আলাদা কাজ করো, সেই কাজটা হবে তোমার স্বপ্নের কাজ। আর তুমি যে বর্তমানে যে কাজটা করছো, কর্ম করছো, সেটা তোমার সংসার সামলাবে। কেননা তোমার হয়তো স্বপ্নটা নিশ্চয়ই অনেক বড়, যে কারণে তুমি হয়তো নিজেকে নিরুপায় মনে করছো, যে পাচ্ছি না, নিজেকে দুর্বল মনে করছো, কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট, হাল ছাড়বে না। দেখো ভাই, যে কোনো একটা বড় স্বপ্নকে ছুটতে গেলে সময় নেই, কেননা পরিস্থিতি সবসময় হাতের মুঠোয় থাকে না। পরিস্থিতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু কিছু করতে গেলে তোমাকে টিকে থাকতে হবে। তাই জন্যই বলছি, মেন কাজ যেটা করছো সেটা সংসার সামলাও, আর নিজের স্বপ্নটাকে তুমি আলাদা আরেকটা ব্যবসা হোক, ছোটোখাটো ইনভেস্টমেন্ট হোক, যাই হোক, আলাদা একটা সোর্স করো। এতে তোমার ব্যাক সাপোর্টও পাবে, তুমি একটা ভালো সাপোর্টও পাবে। যদি বলো এবারে খাটনির কথা, দেখো, তুমি যদি চাও যে তোমার স্বপ্নের পিছনে তুমি দৌড়াতে, তাহলে তোমাকে খাটনির আগে তোমাকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। হয়তো সেখানে রাতে ঘুম হবে না, টাইমে খাওয়া দাওয়া হবে না, শরীর ঠিক থাকবে না, ঠিক আছে, কেননা জোয়ান বয়সটায়, আমি মনে করি ইয়াং বয়সটায় সবসময় নিজের স্বপ্ন আর বাবা মায়ের দিকে খরচ করা দরকার। কেননা ছেলে হয়ে জন্মেছো, সবসময় সব কিছু শর্টকাট খুঁজলে হবে না, সব কিছু সহজে কাজ করে নিলে হবে না। কারণ যে কাজের মর্ম তুমি বুঝবে, সেইটার কষ্টের ফল অনেক বড় হবে। কারণ শুরুটা ছোট থেকে হয়, কিন্তু সাফল্য অনেক বড় এসে দাঁড়ায়। তো আশা করি যতটা পেরেছি আমি বুঝেছি। ভালো করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে তোমার গল্পটা আমায় কমেন্টে জানাবে। আজ এতটাই।